12ই ফেব্রুয়ারি নির্বাচনে কি লড়াই করবে আওয়ামী লীগ? নির্বাচন না বয়কট, কোনটা বেছে নেবে হাসিনার দল? বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট 2। অপারেশন ডেভিল হান্ট 2 এর মূল উদ্দেশ্য কি আওয়ামী লীগ? নিয়মিত বৈঠক করে কি বার্তা দিচ্ছেন শেখ হাসিনা? নতুন কোনো কৌশল নিচ্ছে কি শেখ হাসিনার দল? আওয়ামী লীগ ইস্যুতে কেন চুপ জামাত? জামাত কি আওয়ামী লীগের ভোটের ভাগ চায়? জামাতের কথায় চিড়ে কি আদেও ভিজবে? কি বুঝতে পারছেন, খেলা ঘুরছে? কবে ভোট হবে বাংলাদেশে? এই প্রশ্নে একেবারে 15-16 মাস তোলপাড় ছিল ওপার বাংলা। এপার বাংলারও একটা কৌতূহল ছিল পদ্মা পাড়ের ভোট নিয়ে। অবশেষে জানা গেল 12ই ফেব্রুয়ারি ভোট হবে বাংলাদেশে। ভোটের দিনক্ষণ যখন জানা গেল, তখন আবার একটা প্রশ্ন নাড়াচাড়া দিয়ে উঠল সকলের মনে। আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নেবে? যদি কোনোভাবে তারা নির্বাচনে অংশ নিতে না পারে, তাহলে কি হবে হাসিনাদের? আগে আওয়ামী লীগ নেতারা বলছিলেন নির্বাচনে অংশ নিতে না পারলে বয়কট করা হবে নির্বাচন, ভণ্ডুল করা হবে নির্বাচন। কিন্তু এখন অন্য কথা বলছেন আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। কি বলছেন তারা? কৌশল কি বদলাচ্ছে শেখ হাসিনার দল? আওয়ামী লীগের সমর্থকরা সবসময় বলে এসেছেন দেশের মোটামুটি 40% ভোটারের সমর্থন তারা সবসময় পেয়েছেন, অর্থাৎ বিগত দিনে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে। এবার যদি তাদের শরিক যে দলগুলো তাদের ভোট একত্র করা হয়, তাহলে সেই ভোটের পার্সেন্টেজ দাঁড়াবে 50। অর্থাৎ বাংলাদেশের মোট ভোটার যদি 100 ধরি, তাহলে 50% সমর্থন বা 50% ভোট পড়বে আওয়ামী লীগের পক্ষে। দেশের অর্ধেক মানুষের কথা ভেবে নির্বাচন বয়কটের পথে হাঁটবেন না বলে জানিয়ে দিলেন আওয়ামী লীগের একাধিক নেতা। আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, তারা চায় দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু সরকার গঠিত হোক। আওয়ামী লীগের ইতিহাসে মাত্র 2টো জাতীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেনি, বাদবাকি সমস্ত নির্বাচনে তারা অংশ নিয়েছে সম্মানের সঙ্গে। দলের একাধিক নেতার বক্তব্য, নির্বাচন বয়কটের পথে হাঁটতে রাজি নয় আওয়ামী লীগ। দলের মূল আপত্তি হচ্ছে নির্বাচনের বৈধতা নিয়ে, সরকারের চরিত্র নিয়ে, অর্থাৎ বর্তমান সরকারের। ফলে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ করে কেন এই সুর বদল শেখ হাসিনার দলের? তাহলে কি আসন্ন নির্বাচনে লড়াইয়ের ছাড়পত্র পেয়ে গেল আওয়ামী লীগ? বাংলাদেশের রাজনীতি বড়ই গোলমেলে। রাজনীতির চোরা পথ কখনোই সোজা নয় বাংলাদেশে। কেবলই সেখানে চোরা বালির তাসের ঘর। বিশেষ করে 2024-এর ক্ষমতার পালাবদলের পরে, নির্বাচনে তফসিল ঘোষণার পরে আর দেশের পরিস্থিতি আরও পাল্টে গিয়েছে। এবং হাদির ঘটনা, সেই ঘটনা আরও একটা আলোচিত ঘটনা বাংলাদেশে। অন্যদিকে বাংলাদেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট 2 এর ঘোষণা করেছে ইউনূসের সরকার। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযানের দাবি এসেছে নাকি ইউনূস সরকারের কাছে। ফলে নির্বাচনের মাত্র মাস 2 আগে যদি এমন একটা অপারেশন হয়, তাহলে ছন্ন ছাড়া আওয়ামী লীগ আরও দিশেহারা হয়ে পড়বে। আর এটাই তো স্বাভাবিক, কারণ তাদের তো নেতৃত্ব নেই, বা এখন তারা নেতৃত্বহীনতায় ভুগছে। বেকায়দায় পড়ার থেকে নিজেদের বাঁচাতে তাহলে কি কৌশল নিল আওয়ামী লীগ? তাই নির্বাচনে তারা অংশ নিচ্ছে কি? সেই উত্তর আপাতত হবে না, কারণ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে বাংলাদেশে। তবে তফসিল ঘোষণার পরে তফসিল প্রত্যাখ্যান করলেও নির্বাচন বয়কট করছে না শেখ হাসিনার দল। একটি বিবৃতি দিয়ে আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে, ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এই নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন হিসাবে দেখছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সহ বহু আওয়ামী নেতা বর্তমানে দিল্লির আশ্রয়ে রয়েছেন, যাকে আবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ব্যক্তিগত সিদ্ধান্ত বলে ইতিমধ্যে মন্তব্য করে দিয়েছেন। হঠাৎ কেন তাহলে কৌশলী হচ্ছে আওয়ামী লীগ? একটি দল যখন নির্বাচন বয়কট করে, তখন এটা ধরে নিতে হবে সেই দলটিকে গণতন্ত্র থেকে মানুষ মুখ ফিরিয়ে নিতে বলে,
এবং গণতন্ত্র থেকে তারা দূরে থাকতে চায় সেই হিসেবে চিহ্নিত করা হয়। আওয়ামী লীগ এই বদনাম কুড়াতে রাজি নয়। আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথ তিনি বলছেন, আমরা নির্বাচনে বিশ্বাস করি বলেই বয়কটের রাস্তায় যাচ্ছি না। দলনেত্রী আমাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, আমাদের সাহস দিচ্ছেন, আমরা তাই নির্বাচন প্রতিহত করার কথা বলছি। অর্থাৎ আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও তারা তাদের যে সমস্ত সমর্থক বাংলাদেশে রয়েছেন তাদেরকে ভোটদানে বিরত থাকতে উৎসাহিত করতে পারে। আওয়ামী লীগ সমর্থকরা ভোট না দিলে কি হবে? বাংলাদেশের একটা বড় অংশ ভোটদান থেকে বিরত থাকবে। ফলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আওয়ামী লীগ এটা প্রমাণ করতে পারবে ভোট ঠিকঠাকভাবে হয়নি বা ভোট পড়েনি 12ই ফেব্রুয়ারি ঠিকঠাক। অক্টোবরে রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে শেখ হাসিনা দলীয় সমর্থকদের ভোট বয়কটের কথা বলেছিলেন। এখানেও কিন্তু খুব কৌশলীভাবে বয়কট শব্দটা ব্যবহার করেছিলেন। এই বয়কট শব্দটা ব্যবহারের ফলে দলনেত্রী বুঝিয়ে দিতে চেয়েছিলেন দেশের ভিতরে শুধু চাপ তৈরি তাদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য আরও বড়। কারণ আন্তর্জাতিক মহলের কাছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার জন্য একটা হাতিয়ার প্রস্তুত রাখতে চায় শেখ হাসিনার দল। তাই বয়কট নয়, প্রতিহত করার কৌশলই নিচ্ছে শেখ হাসিনার দল 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এখন শেষ পর্যন্ত কি দাঁড়াবে অবশ্যই জানাবো, কিন্তু নজর রাখবেন তার জন্য আর প্লাস নিউজ ডিজিটালে। আর অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন।